জ্বালানি বিদ্যুতের সংকট সমাধানে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় রাতারাতি সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিসিসিআই আয়োজিত অর্থনৈতিক পরিস্থিতি ও বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ে সেমিনারে একথা জানান তিনি। জ্বালানি সংকটের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পরিশোধে সুবিধা দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। সেমিনারে জ্বালানি সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ, কর ব্যবস্থাপনায় হয়রানি রোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন পরামর্শ তুলে ধরেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। শেকড় থেকে শিখরে 2026 অর্থবছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এ সেমিনারে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তৈরি পোশাক, চামড়া সহ বিভিন্ন শিল্পের জন্য নানা প্রস্তাব তুলে ধরে ডিসিসিআই। বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ভর্তুকির চাপ কমাতে হবে এবং ভোক্তাদের জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সহনীয় বিদ্যুৎ মূল্য নিশ্চিত করতে হবে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট আগে থেকেই বিভিন্ন ঝুঁকিতে থাকা অর্থনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বলে জানান ব্যবসায়ী ও ব্যাংক খাত সংশ্লিষ্টরা। আমাদের স্ট্রাকচারাল যে উইকনেসটা আছে সেটাই আমাদের সাপ্লাই বটলনেস আছে, এনার্জি শর্টেজ আছে, উইকস লজিস্টিক আছে, পোর্ট কনজেশনস আছে। এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, শুধুমাত্র রেট যদি আমি কমিয়ে দিই, আপনার ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা কি ইনভেস্টমেন্ট করবেন? আমি 0% যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন না, আজকে যেখানে এনার্জি হ্যাজ বিকাম দ্য মেইন ইস্যু। হায়ার ইউটিলিটি কস্ট, এটাও প্রোডাকশন কস্ট বেরিয়ে দিচ্ছে এবং রাইজিং র মেটেরিয়াল কস্ট এবং অপারেটিং এক্সপেন্সেস ওভারঅল বেড়ে যাচ্ছে। হয়রানিমুক্ত কর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা এবং জনগণের দেয়া কর সরকারি তহবিলে জমা হচ্ছে কিনা তা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। মুহিত সাহেব একবার বলেছিলেন 2015-16 সালের বাজেটে, আপনারা গেলে দেখতে পাবেন, বাংলাদেশে 4 লক্ষ পয়েন্ট থেকে ভিএটি দেয়া হয়, সরকার পান হলো 24,000 পয়েন্ট থেকে। তাহলে এই জায়গাগুলোতে আমরা কি ধরনের পলিসি আমরা নিতে পারি? হয়রানি ট্যাক্স কমাবার ব্যাপারে তো কোনো এই ধরনের টাইম ফ্রেমের দরকার নেই। হয়রানি ট্যাক্স উই ক্যান ব্রিং ইট ডাউন উইদিন 1 year, বাট দ্যাট উড রিকোয়ার এ ডিফারেন্ট টাইপ অফ পলিটিক্যাল ইন্টেনশন। জ্বালানির উচ্চমূল্য পরিশোধে এরই মধ্যে অতিরিক্ত $5 বিলিয়ন ব্যয় হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি বিদ্যুতের সংকট সমাধানে মজুদ 3 মাসে নিয়ে যাওয়া সহ সরকার সব ধরনের চেষ্টা করছে। বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না, এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিলের ঋণ পেতে উদ্যোক্তাদের শর্ত পূরণ করতে হবে। রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া হবে না বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পরিশোধে সুবিধা দেওয়ার কথাও জানান তিনি। আমাদের 60,000 কোটি টাকা যে প্রজেক্ট, এটার ক্রাইটেরিয়া ফুলফিল যারা করবে তাদেরকে দেওয়া হবে, তার বাইরে দেওয়া হবে না। এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কোনো লোন দেওয়া হবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। ট্রান্সপারেন্ট হলেই তো যে মাঝখানের যে বিষয়টা বলছে, জনগণ যেটা দেওয়ার সরকার যেটা পায়, তার মাঝখানে যেটা, ওটা তো সুবিধা হবে না। এই জন্য অটোমেশন কোনো সময় করা যাচ্ছে না, এখন আমরা টাইম ফ্রেম করে দিয়েছি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা পুনর্গঠনের ফলে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরেছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। ডিজিটাল ইকোনমিতে যে এমপ্লয়মেন্ট। সাজ্জাদ হোসেন, জিটিভি নিউজ, ঢাকা।